শুভ সন্ধ্যা সবাইকে। আমি ফরিদ বলছি দক্ষিণ আফ্রিকা থেকে। বন্ধুরা, আজকে সোমবার 31শে মার্চ, আর আমাদের দক্ষিণ আফ্রিকাতে আজকে ঈদুল ফিতর। তো সবাইকে ঈদ মোবারক। আর আমরা বিকেলবেলা আজকে তেমন একটা আমরা কোথাও বের হই নাই, কারণ অনেক গেস্ট ছিল, অনেক আত্মীয় স্বজন ছিল। সবাইকে ফিডিং করার পরে আমরা এই বিকালটা বেলা একটু বের হয়েছি। এখন মাঝে হচ্ছে যে সন্ধ্যা প্রায় 7:45। আর আমরা আছি এই মুহূর্তে আমাদের বুস্টার ড্যামে। এ হচ্ছে লেগে আমাদের বুস্টার ড্যাম। আর এখানে শুধু আমি না, এখানে অনেকেই আসছে। এ হচ্ছে লেগে মাওলানা, যিনি আমাদেরকে আজকে সকালে ঈদুল ফিতরের নামাজ পড়াইছে উনি। আর এই হচ্ছে লেগিয়া ওনারই বন্ধু। তারপরে এই হচ্ছে লেগিয়া সকল মানুষ যারা ঘুরতে আসে সবার জন্য হচ্ছে লেগে এই জায়গাটা উন্মুক্ত। আর আমার পিছনে যা হচ্ছে এটা হচ্ছে লেগে একটা মল, শপিং মল বলতে পারেন। হ্যাঁ, আমরা এই পোশাক আশাক সব আমরা এই শপিং মল থেকেই কিনি। তো আজকে এসেছে হচ্ছে লেগিয়া আমি ফরিদ এবং আমার ছেলে আদনান। এই হচ্ছে দেখেন আপনারা সবাই। আর এই হচ্ছে নাকি আদনানের মামা, ছোট মামা। আর এই হচ্ছে নাকি আমার বিবি। এই যে আমাদের পরিবার। ঈদ মোবারক। আমার ওয়াইফ আপনাদেরকে ঈদ মোবারক জানাইছে। তো এই তো আমরা আছি হচ্ছে গিয়ে বুস্টার ড্যামে আসছি আমরা। আসলে এখানে স্পেশালভাবে যতগুলো পার্কে আছে তার মধ্যে সবচাইতে সুন্দর ভিউ এবং কোয়াইট এবং রিল্যাক্সে থাকার মতন জায়গা আমাদের এই বুস্টার ড্যামটাই। এখানে তেমন কোলাহল নাই। বাম পাশে আমাদের একটা আমরা তো বাংলাদেশের ভাষায় বলি দিঘি। পুষ্কুলির সাইজে যেটা বড় ওইটা হচ্ছে দিঘি, আর যেটা ছোট সেটা হচ্ছে পুষ্কুলি। আবার থেকে আপনি লেকও বলতে পারেন। আমরা আছি হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে লেক, আর ডান পাশে হচ্ছে গিয়ে মল। আর আমাদের উপরে আছে এই বড় বড় এগুলো কি গাছ, খেজুর গাছের মতন দেখায়, কিন্তু আসলে খেজুর গাছ না। আর এখানে শুধু আমি এখানে, আমার মতন অনেকেই পরিবার নিয়ে আসছে। একটা বাচ্চা, বেশিরভাগই সোমালিয়ারা এখানে আসছে, কারণ তারা তাদের পরিবারের সাথে, স্পেশালি যাদের পরিবারের সাথে সময় কাটায় একমাত্র তারাই এইখানটাতে বেশি আসে। তো আসসালামু আলাইকুম। আমি ইউটিউবার। যাই হোক, এভাবে আমাদের আজকের ঈদ কাটতেছে ব্যস্ততার মধ্যে, কোয়াইট, কিছুটা পরিবারের সাথে সময়। গত বছর ঈদে আমরা ছিলাম সিঙ্গেল, আমি আর আমার ওয়াইফ। আর এবছর ঈদে আমরা 3 জন, আমি, আমার ছেলে আদনান এবং আমার ওয়াইফ। আর এখানে দেখুন এখানে আমাদের ক্যামেরাম্যান। এ হচ্ছে দেখে আমাদের ফটোগ্রাফার, মানে এটা কি বলে, যিনি ফটো তুলতেছে। তো সে হচ্ছে আমাদের আলম ভাই। এই তো। আর এ হচ্ছে লেগে আমার গেদার মায়, আর ওই হচ্ছে লেগে আমার গেদায়। বাবা কোথায়, বাবা কোথায়? এই তো যাই হোক, আজকে সুন্দর সন্ধ্যাটা আপনাদের সাথে উপভোগ করলাম। ভিডিওটা কার কাছে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোরও করবেন, নো ব্যাড কমেন্ট।
তো যাই হোক, সুন্দর একটা সময় কাটাইলাম। আলম ভাই, আমাদের ফ্যামিলিতে নতুন করে একজন মেম্বার অ্যাড হয়েছে, সে হচ্ছে নাকি আমাদের শ্রদ্ধেয় আলম ভাই। আলম ভাই আগে ছিলেন কোথায় যেন আলম ভাই? ওমানে ছিলাম, সৌদি ছিলাম। ও, আমাদের আলম ভাইয়ের একটা ছোট একটা হিস্টোরি, সেটা তিনি কত বছর জন্য ছিলেন? সৌদি আরবে 10 বছর ছিলাম। আমাদের আলম ভাই সৌদি আরবে প্রায় 10 বছর মতন ছিল। ওমানে ছিলাম 7 বছর। ওমনে ছিলেন 7 বছর। আর পরে বাংলাদেশে গিয়ে কত বছর ছিলেন? বাংলাদেশে 2008 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলাম, 8 বছর। 8 বছর ছিলেন। তারপরে আবার সাউদি আসছেন কতদিন হয়েছে? সাউথে আসছি আজকে 13 মাস। 13 মাস। তাহলে আমাদের আলম ভাইয়ের জীবন তো প্রবাসী চলে গেল। কত বছর বয়সে আসছিলেন বিদেশ? 1999 সালে, তখন সম্ভবত মনে করেন 18-19 বছর। তাহলে বোঝেন কত বড় প্রবাসী। মারু মাক্কা প্রবাসী। 1999 সালে আইছে, সৌদি আরবে ছিল 2008 সাল পর্যন্ত ছিলাম সৌদি আরবে ছিল 2008 সাল পর্যন্ত, ওমানে ছিল 2008 সাল 7 থেকে বছর। দেখেছিলাম 2016 সাল পর্যন্ত। 2016 সাল থেকে ওমানে ছিলাম 2023 সাল পর্যন্ত। হ্যাঁ, তারপরে আবার 2000 শুনে গেছেন বাংলাদেশে। মানে ফাঁকে দিয়ে অনেকবার আসা যাওয়া হয়েছে। ও, মানে মাঝে মাঝে গেছেন। 2 বছর পর পর কিছু বুঝতে পারছি। তাহলে আবার দক্ষিণ আফ্রিকাতে একটা সমস্যা, আমাদের দক্ষিণ আফ্রিকাতে একটা সমস্যা যে আপনি চাইলেই দেশে চলে যেতে পারবেন না, বা ঘুরতে বা কোনোভাবে যেতে পারবেন না। আপনার গেলে কাগজপত্র করে তারপরে যাওয়া লাগবে। আর বর্তমানে তো দক্ষিণ আফ্রিকাতে সব ধরনের কাগজ বন্ধ। তো যাই হোক, ভালো লাগলো, সুন্দর একটা বিকেল উপভোগ করতে পারলাম আপনাদেরকে সাথে নিয়ে। কিন্তু এখানে সবচেয়ে আমার ভালো লাগে চলে গিয়া এই পাখির কিচির মিচির যে শব্দগুলো, এইটা এর জন্যই বেশি বেশি এখানটাতে আসি। গিয়া আমাদের অথই জল না বুঝবি, অথই জল। আলো। ওকে, ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন, তাহলে আমার জন্য সুবিধা হবে ভিডিও আপলোড করার জন্য। টেক কেয়ার।